হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমরা রয়েছি বাবার এখানে রায়পুরে, বাবার বাড়িতে। এমনিতে বাবার বাড়িতে কখনো রাত্রিবেলা থাকা হয় না বলতে অনেক বছর হয়ে গেছে, যেটা রাত্রে কোনোদিনও থাকিনি। সন্ধ্যেবেলা ফিরে গেছি ঝাড়গ্রাম। তো সময়ও হয়নি আর সময় করতেও পারিনি। তো এবারে যখন ছোটো বোন আসবো বললো, তখন আমরা এখানে একটা রাত্রি থেকেই গেলাম। আর হচ্ছে এমনিতে ওদের সাথে ভিডিও কলেই যা দেখা সাক্ষাৎ হয়, এমনিতে দেখা হয় না। 1.5 বছর 2 বছর হয়ে গেল দেখা, মানে এরকম দেখা হয় না। এরকমই অবস্থা আমাদের সবার সাথে। তো এই যে আমি শুশুনিয়া থেকে এই যে দেখো পাথরের থালাগুলি খুবই সুন্দর লাগলো আমার, ওই জন্য নিলাম। আর এমনিতে এগুলিতে ঠাকুরকে ভোগও দেওয়া যাবে। আর পাথরের থালা ভীষণই মানে শুদ্ধ। আর একটু ভালো করে ধুয়ে রাখলে পরে এগুলি কিন্তু আরও গ্লেজ বাড়বে, তাই বলেছে আমাকে মোটামুটি। তারপরে এই যে দেখো এগুলি চন্দন বাটি, এগুলি নিয়েছি চন্দন বেটে রাখার জন্য। পাথরের, আর পাথরের জিনিস না দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু এত সব মানে কিনে এসব জিনিস নিয়ে ক্যারি করাটাই মানে অসুবিধা। সেই জন্য আর খুব বেশি কেনা হয়নি। এবারে 2 বোনের জন্য নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। আর বাকি আরও কয়েকটা জিনিস কিনেছি আর কি, বাকি আরও অনেককে দেওয়ার আছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আনন্দী, আমার ছোটো বোনের মেয়ে। ওর সাথেও অনেকদিন দেখা হয়নি, তো সেই জন্য ও তো মানে আমাদের রিকসোনাকে পেয়ে ভীষণই খুশি, ওর সাথে খেলাধুলো করছে। আর রিকসোনা ওকে দেখে খুবই মানে খুশি আর কি। মানে ও এই ধরনের ছোট ছেলে মেয়ে দেখলে ওর ভীষণই পছন্দ। তারপরে যে ক্রিসমাস কেক বোন নিয়ে এসছে, অনেকগুলোই নিয়ে এসছে। তো কেটে কেটে সবাইকে এখন দিচ্ছে। আর গতকাল যেহেতু শনিবার ছিল, শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, সেই জন্য আর কালকে আর কাটেনি। আজকে সকালে সবার জন্য কেক। আর সবাই মিলে খাওয়ার আনন্দটা তো একটু আলাদা হবেই। একা একা তো সবাই সব জায়গায় খায়। আর এমনিতে আমি কেক খুব খাই না, পছন্দ করি না, কিন্তু এই ক্রিসমাস কেকগুলি কিন্তু ভালোই লাগে। এক টুকরো। এবারে তারপরে আমরা রেডি হয়ে সকাল সকাল একটু গেছিলাম মামির বাড়িতে, মানে মামির সাথে দেখা করতে। আর মামির বাড়িটা এই সামনেই, এমনিতে ওদের আসল বাড়ি গ্রামের সাইডে, কিন্তু এখানে বাড়ি বানিয়েছে পরে আর কি। আর আমার ভাই এখানে ব্যবসা করে। তো মামার ছেলে, ও এখানে বাড়িটারি সমস্ত বানিয়েছে। এখানেই যেহেতু কাজ, সেজন্য এখানেই এই বাড়িটাতেই থাকে। আর গ্রামের বাড়ি আছে বিরাট বড়, সেখানে আর কেউ থাকে না। তো আর দেখো রাস্তার ধারে আমার বাবার বাড়িটা, একদম রোডের ধারে। এখানে দাঁড়ালে মোটামুটি লোকজন, গাড়ি সমস্ত দেখা যায়। আর আমাদের রিকশোনা তো এই গেটের থেকে আর কোনো মতেই মানে ঘরে ঢুকবো না বলছে, মোটামুটি ওখানে দাঁড়িয়ে দেখতে থাকে, সবসময় জেদ করছে ওখানেই থাকে। তো তারপর দেখো আমরা আর কেউ যাইনি, আমি, আমার ছোটো বোন আর আনন্দী, আমরা 3 জন গেলাম। আর হাঁটা পথেও খুব বেশি দূর নয়, তবে গাড়িটা যখন আছে সেই জন্য গাড়িতেই গেলাম আর কি। আর মামি মাঝে মাঝে খবর নেয়। আর এই পাশ দিয়ে যাচ্ছি, একবার না দেখা করে গেলে সেটা খুবই খারাপ হয়, তো সেই জন্য। আর তারপরে আমার বোন এসছে, মামির জন্য একটু ফল টল এসব নিয়ে যাচ্ছি, কারণ অন্য কিছুই মামি এখন আর খায় না, অসুস্থ আছে একটু। এই যে দেখো, এমনিতে মামি ভীষণই মানে সুন্দর, মানে খুবই
নিজে নিজেই সমস্ত কাজ করতো, খুবই মানে ভালো ছিল। কিন্তু এই এখন অসুস্থ হওয়ার পর দেখছি কীরকম যেন একটা অন্যরকম হয়ে গেছে, চেহারার মধ্যেও একটা আলাদা রকম মানে চেঞ্জ এসছে। আর এটা হচ্ছে এই যে আমার ভাইয়ের মেয়েটা, মামাতো ভাইয়ের মেয়েটা, ও নন্দিনী। এবারে ও হচ্ছে এই যে দেখো পাখির ভীষণ ভক্ত। এবারে ওর পাখিগুলিকে দেখো কীরকম ঘাড়ের উপর চাপিয়ে নিয়ে চলে এসছে। আর পাখিগুলোও দেখলাম যে আমাদের সাথে ভীষণই মানে একবার দেখেই আমাদের সাথে বেশ ভাব করে ফেললো। আর এত সুন্দর, মানে ওরাও বোঝে কে ভালোবাসে কে ভালোবাসে না। হ্যাঁ, পাখিরাও বোঝে। দেখো এই যে আনন্দী পাখি খুব ভালোবাসে, ওদের বাড়িতেও পাখি আছে। ওদের ফ্ল্যাটেও ওরা পাখি রেখেছে। এবারে পাখি দেখে ওর খুব আনন্দ। ও বলে আমাকেও বাচ্চা আমাকে দেবে। হ্যাঁ, ও আমার মামিকে সমানে বলে চলেছে যে বাচ্চা হলে কিন্তু আমাকে দিও। আর এই যে দেখো দুজন কি সুন্দর বসে আছে। আর আমার গা মানে আমি যেখানে বসেছি সোফাতে সেখানে গা ঘেঁষে এসে বসছে। ওকে সরিয়ে নিয়ে গেলেও না আবার ঘুরে আসছে, জানেন তো। তো যাই হোক, দেখেও ভালো লাগছে, মানে এত সুন্দর, মানে মানুষের সঙ্গে মিশে পাখিগুলো। হ্যাঁ, আমি এমনিতে পাখি খুব একটা মানে সাহস করে রাখতে পারি না, কামড়ে দেয়। হ্যাঁ, এই পাখি কিন্তু এরা দেখছি বেশ ভালো। হ্যাঁ, দেখো। আর মামি ফোন করে মাঝে মাঝে আর বলেছে যে তোমার জন্য এখানে আসলে খেজুর গুড় পাওয়া যায় খুব ভালো। এখানে একদম অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায় ওদের গ্রাম সাইডে, আমার মামা বাড়ির ওই সাইডে। তো মামি সে আনিয়ে রেখেছে। তো সেই জন্য বলেছে অবশ্যই যেন দেখা করে যেও। তারপরে এই যে আমার ছোটো বোন এসে এখানে যে মাটনটাকে ম্যারিনেট করছে। যেহেতু অনেক লোক আছে বাড়িতে, তো এই জন্য একটু বেশি করেই রান্না হচ্ছে। আর এদিকে মেজো বোন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে দেখো, ও আসলে মোটামুটি কাউকে আর কিছু করতে হয় না, ও সব কিছু একা একাই করে দেয়। আর এদিকে রান্নাবান্নাও সমস্ত যে অন্য রান্নাগুলি হয়ে গেছে। ভাত হয়েছে, তারপরে এদিকে 2 রকমের তরকারি হয়েছে। রকমের নয়, আরও এই যে দেখো আবার এদিকে আবার বাঁধাকপি লাউ সমস্ত হয়েছে। হ্যাঁ, একটা মিক্সড ভেজ হয়েছে। তারপরে হচ্ছে শাকটাও করেছিল, শাকটা আমি দেখাতে পারছি না। আর এদিকে আমাদের রিকশোনা দেখো খেয়ে নিয়ে তারপরে এখন একটু দুষ্টুমিটা কম আছে তার, এমনিতে প্রচণ্ড বদমাশি করছে অন্য জায়গায় এসে। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে তারপর আমরা এই যে সব কিছু গোছগাছ করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ছুটি নেই মেয়ের। হ্যাঁ, ওই কোনো রকমে একটু আসতে পেরেছিল। তো আসার সময় আবার আমার ভগ্নিপতি ঠিক সেই সময়ই ঢুকছে। হ্যাঁ, তো যাই হোক দেখা হয়ে গেল। আমরা বেরোবার মুখেই ও তখনই ঢুকলো, নামলো বাস থেকে। তারপরে এই যে বাড়ি এসে দেখো আমাদের রিকশোনার তখনও মোবাইল চলছে, মোবাইল ছাড়াও খাবেও না, কিছুই না। হ্যাঁ, মোবাইল না দিয়ে খাবে না, আর কিছু করারও নেই, খাওয়াতেও হয় ওইভাবেই। আর তারপরে আমরা তো মানে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে গোছগাছ করে, আর শরীর চলছে না। হ্যাঁ, এমনিতে বোন কিছু খাবার দাবার দিয়ে দিয়েছিল, তো সেগুলি আর গরম করে খাওয়ার মতো আর এখন ইচ্ছে নেই। আর ছেলে ওই যে এগ রোল অর্ডার করেছিল, হ্যাঁ বাড়িতেই দিয়ে গেছে, তো সেই জন্য আর অসুবিধা কিছু নেই। তো সেই বেশ বড়ো বড়ো সাইজের এগ রোল, তো এগুলো খেয়ে মোটামুটি পেট ভরে গেছে, আর কিছু খাওয়ার ইচ্ছেও নেই, কিছু নেই। ওই জন্য আমরা তো এগুলো খেয়েই শুয়ে পড়েছি। আর বেশ সাইজটা ভালো, আমাদের এখানে বাঞ্জারাতে করে, তো আগে ভীষণই মানে খেতাম, আর এখন একটু মিস করি। মেদিনীপুরে এই বাঞ্জারার রোলটা ভীষণই মিস করি, ভীষণই ভালো বানায়। হ্যাঁ, তারপরে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।